হ্যালো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে ব্যস্ততার জন্য ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আবার চলে এলাম। তো এর আগের যে লাস্ট ব্লগটা আমি শেয়ার করেছিলাম তাতেই তোমাদের দেখিয়েছিলাম যে আমরা চলে গিয়েছিলাম মাহেশের রথের মেলায়। আর এখানে দেখো একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি মেলায়। এখানে ভীষণ ইউনিক ইউনিক সব জিনিসপত্র রয়েছে, কি সুন্দর এই স্টোরেজ বক্সগুলো। আর ট্রাভেলের জন্য ওই যে কৌটোগুলো ওগুলোও রয়েছে, বাচ্চাদের ওয়াটার বটল ছিল, খুব ভালো ভালো জিনিস ছিল এই দোকানগুলোয়। তো তারপর এই সমস্ত বিভিন্ন দোকান ঘুরতে ঘুরতে কোনো একটা রাইডে তো চড়বেই গুবলাই মেলায় গিয়ে, তাই চলে গিয়েছিল এই যে এই ড্রাগন টয় ট্রেনটা চড়বে বললো, কিন্তু এটাতে আবার ও একা চড়তে পারবে না, তাই আমিও চড়লাম ওর সাথে। ওর বাবাকেও বলছিলাম, কিন্তু ওর বাবা বললো যে না, উঠবে না এটায়। আর এখানে দেখো চারিদিকে কি কি রাইডস এসছে, মোটামুটি মেলার পুরো ভিউটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট নাগরদোল্লা, একটা ছোটা ভীমের সঙ্গে স্পিন রয়েছে, আর তার সাথে রয়েছে ওই প্রচণ্ড ভয়ানক ওই জিনিসটা, একটা বড় নাগরদোল্লা। সব কিছুই রয়েছে এখানে, সবের ওপরে খুবই ভালো এটা। আর এখানে দেখো আমাদের এই টয় ট্রেনটা কিন্তু শুরু হয়ে গেছে ঘোরা, বেশ মজা হচ্ছিল। অনেক ছোটবেলায় উঠেছিলাম জানো, আবার মেয়ের দৌলতে এই রাইডটায় ওটা হলো, কিন্তু বেশ মজাই হলো। আমি যদিও খুব ভীতু এই সমস্ত ব্যাপারে, আমার খুব ভয় করছিল, কিন্তু গুবলাই তো হচ্ছে প্রচণ্ড সাহসী এইসব ব্যাপারে। ও মাঝে মাঝে হাত ছেড়ে দিচ্ছিল, মাঝে রডটাও ধরছিল না। তো ভীষণ মজা হয়েছে গুবলাইয়ের সাথে, যেন আবার সেই ছোটবেলায় ফিরে গেছিলাম। আর কিছু খাওয়া দাওয়া কি হবে না, মেলায় যদিও কিছু খাইনি, কিন্তু আমরা তারপর চলে গিয়েছিলাম শ্রীরামপুরের ফেমাস বহুদিনকার এই ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট মদন রেস্টুরেন্টে, আর ওখান থেকে খেয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার। ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো।